यद्गर्भे जायते लोकः यस्या स्नेहेन जीवति सा साक्षादीश्वरी माता सर्गादपि गरीयसी। पिता सर्गः पिता धर्मः पिता हि परमं तपः पितरी प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। মহালয়া, শরতের দীপান্বিতা অমাবস্যা, মহাপুণ্যতিথি। जगतोत्स जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्त्वञ्च सर्वस्य गुणत्रयो विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्तमीश्वरी तं ह्रीं त्वं बुद्धिर्बोधलक्षणा। ব্যাপার বাসুদেব, তুমি এই সকাল সকাল কোথায় যাচ্ছ? আমি গুরুদেবের কাছে যাচ্ছি। এই সকালবেলা গুরুদেবের কাছে কি উদ্দেশ্যে যাওয়া হচ্ছে? আমি গুরুদেবের কাছে একটি কথা জিজ্ঞেস করার জন্য যাচ্ছি। এমন কি কথা যে সকাল সকাল তোমাকে গুরুদেবের কাছে যেতে হচ্ছে? আমি গুরুদেবের কাছে এটা জানতে চাই যে মহালয়ার আগে পিতৃতর্পণ কেন করা। বাহ, খুব সুন্দর বলেছ তো। এ তো আমারও জানা নেই। মহালয়ার আগে পিতৃপুরুষদের কেন পিণ্ড দান করা হয়? তবে চলুন না আমার সঙ্গে গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করি। আচ্ছা বেশ, তাই চলো। अहं मित्रा वरुणो भावघोर्मि अहं इन्द्राग्नि अहमश्विनो अहं सोममाहनसं विभोर्मि अहं तष्टारमुतपूषणं भगम् अहं दधामि द्रविणं हवीष्मते सुप्रापे यजमानाय सुन्नते अहं राष्ट्री संगमनि वसूनां चिकितुषी। প্রণাম গুরুদেব। এসো বৎস, আসন গ্রহণ করো। বলো বৎস, তোমরা কি মনের বাসনা নিয়ে আমার কাছে এসেছো? গুরুদেব, শুনেছি আগামীকাল মহালয়া। শুনেছি ভোরবেলায় মহিষাসুর মর্দিনী শোনা হয় ও পূর্বপুরুষদের স্মরণ করা হয়। কিন্তু আমি বুঝতে পারছি না মহালয়ার আগে পূর্বপুরুষদের কেন স্মরণ করা হয়। খুব ভালো প্রশ্ন করেছো বৎস। মহালয়া শুধু দেবী দুর্গার আহ্বান নয়, এ একদিকে আমাদের পিতৃপক্ষের সমাপ্তি এবং অন্যদিকে দেবী পক্ষের সূচনা। ततोऽतिकोपपूर्णस्य चक्रिणो वदनात् ततः निश्चक्राम महत्तेजो ब्रह्मणः शङ्करस्य च अन्येषां चैव देवानां सक्रादीनां शरीरतः निर्गतं सुमहत्तेज तच्चैकं समगच्छत अतीव तेजसः कूटं ज्वलन्तमिव पर्वतं दद्रीषुस्तेषुणास्तत्र ज्वालाव्याप्तदिगन्तरम् अतुलं तत्र तत्तेजः सर्वदेव शरीरजम् एकस्थं कदगुन्नारी व्याप्तलोकत्रयं तृषाम्। नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगद्व्यापिके विश्वरूप। এর মূলে আছে আমাদের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা। গুরুদেব, মহালয়া কথার অর্থ কি গুরুদেব?
মহালয়া শব্দ দুটি অংশে গঠিত। মহা মানে মহান, আর আলয় মানে আওয়াজ, অর্থাৎ একটি মহান আহ্বানের দিন। এই দিন আমরা দেবী দুর্গাকে আহ্বান করি, এসো মা, অশুভ শক্তিকে দমন করো। কিন্তু তার আগে থাকে একটি গুরুতর অধ্যায়, পিতৃপক্ষ। গুরুদেব, পিতৃপক্ষ মানে কি গুরুদেব? পিতৃপক্ষ মানে হলো সেই সময় যখন আমরা আমাদের পূর্বপুরুষদের আত্মাকে শ্রদ্ধা জানাই। ভাদ্র পূর্ণিমা থেকে শুরু করে আশ্বিন অমাবস্যা পর্যন্ত 15 দিন ধরে চলে এই শ্রাদ্ধ পক্ষ। বিশ্বাস করা হয় এই সময় আমাদের পিতৃপুরুষেরা সূক্ষ্ম রূপে পৃথিবীতে অবতীর্ণ হন এবং তাদের আত্মার শান্তি ও আশীর্বাদের জন্য আমরা জল, অন্ন, পিণ্ড দান করে ইত্যাদি প্রদান করে থাকি। কিন্তু গুরুদেব, পূর্বপুরুষদের স্মরণে কেন তো গুরুত্ব দেওয়া হয় গুরুদেব? কারণ আমরা যারা আজ বেঁচে আছি তারা তাদেরই উত্তরাধিকার। তাদের পরিশ্রম, তাদের ত্যাগ, তাদের আশীর্বাদ ছাড়া আমরা অস্তিত্বই পেতাম না। তাই এই সময়ে তাদের তুষ্টি করাই আমাদের কর্তব্য। যেমন তুমি শিকড়কে জল দাও, তবেই গাছ বেঁচে থাকে, তেমনি পূর্বপুরুষদের স্মরণ করলেই আমাদের জীবন সমৃদ্ধ হয়। তবে গুরুদেব, মহালয়ার সঙ্গে পিতৃপুরুষ স্মরণের যোগ কি? শনবৎস, মহালয়ার দিনটি পিতৃপক্ষের শেষ দিন, অমাবস্যা। একে বলা হয় সর্বপিতৃ অমাবস্যা। এই দিনে আমরা সকল পূর্বপুরুষকে একসঙ্গে স্মরণ করি, তাদের উদ্দেশ্যে তর্পণ করি, পিণ্ড দিই, দান করি। যখন পূর্বপুরুষ তুষ্ট হন তখনই তারা আশীর্বাদ দেন, আর সেই আশীর্বাদ নিয়েই আমরা দেবী পক্ষ শুরু করি। অর্থাৎ মায়ের আগমনের আগে আমরা শিকড়কে জল দিই, তারপর ফুলে ফলে ভরে ওঠে আমাদের সংসার। গুরুদেব, এর মধ্যে আধ্যাত্মিক অর্থ কি আছে গুরুদেব? আছে বৎস। মহালয়া আমাদের শেখায় কৃতজ্ঞতা। যারা ছিলেন তাদের প্রতি ঋণ শোধ করা। শেখায় বিনম্রতা। আমি একা নই, আমার রক্তে আমার পূর্বপুরুষদের উত্তরাধিকার বয়ে চলেছে। শেখায় ধারাবাহিকতা। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এক সূত্রে বাঁধা। তাই দেবীর আগমনের আগে আমাদের মনকে শুদ্ধ করতে হয়, আর শুদ্ধির প্রথম ধাপ হল পূর্বপুরুষদের স্মরণ। গুরুদেব,
আজকার দিনে অনেকেই এসব মানে না গুরুদেব। তবুও কি এই নিয়মগুলোর কোনো গুরুত্ব আছে গুরুদেব? অবশ্যই আছে। হয়তো সব কিছু আক্ষরিক অর্থে মানা যায় না, কিন্তু এর ভেতরে যে শিক্ষা লুকানো আছে সেটি অমূল্য। আজকের দিনে আমরা যদি পরিবার ও পূর্বপুরুষকে শ্রদ্ধা না করি তবে সমাজ ভেঙে যাবে। যারা আমাদের জন্য পথ তৈরি করেছে তাদের সম্মান করাই প্রকৃত মানবিকতা। এই আচার কেবল ধর্মীয় নয়, এটি এক সামাজিক বন্ধন। গুরুদেব, এখন বুঝতে পেরেছি মহালয়া মানে দেবী দুর্গার শুধু আহ্বান নয়, এটি আমাদের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতার উৎসব। ঠিক তাই বৎস। মনে রেখো, যে জাতি নিজের অতীতকে শ্রদ্ধা করে সেই জাতি ভবিষ্যতে উন্নতির পথে এগোয়। তাই মহালয়ার ভোর মানে শুধু মহিষাসুর মর্দিনী শোনা নয়, এটি হলো এক আত্মিক উপলব্ধি, কৃতজ্ঞতার প্রতিজ্ঞা এবং আলোর আহ্বান। গুরুদেব, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করলাম পিতৃপক্ষের সময় আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করব। তাদের জন্য প্রার্থনা করব আমরা। আশীর্বাদ রইল বৎস। মা দুর্গা তোমার ও সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি ও সাহস বয়ে আনুন। প্রণাম প্রণাম গুরুদেব। গুরুদেব।